নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে বানাবো কাতলা মাছের ডিম কষা। কাতলা মাছের ডিম কষা বানানোর জন্য এখানে 300 গ্রাম মতো ডিম নিয়ে নিয়েছি। প্রথমে ডিমটাকে একটু ম্যারিনেট করে নেব। সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো, হাফ চামচ মতো। সামান্য একটু নুন দিয়ে দেবো, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো। একটু ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা, 2-3 মিনিট রেখে দেবো। 2-3 মিনিট মাছের ডিমটাকে ম্যারিনেট করে নিয়েছি বন্ধুরা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে হাফ কাপ মতো সর্ষের তেল দিয়ে দেবো। মাছের ডিমটা তেলে হালকা করে ভেজে নেব। সিম আছে, মাছের ডিমটা লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। এই তেলেই ফোড়ন দিয়ে দেবো, একটু গোটা গরম মশলা, একটু মৌরি আর সামান্য একটু জিরে, একটা তেজপাতা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো বন্ধুরা। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার এর মধ্যে 2 চামচ মতো রসুন বাটা দিয়ে দেবো। রসুনটা একটু পেঁয়াজের সাথে ভেজে নেবো ভালো করে। এখানে আছে 4 চামচ মতো পেঁয়াজ বাটা, 6-7টা কাঁচা লঙ্কা বাটা আর 2 চামচ আদা বাটা, সবটা দিয়ে দেবো। ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এখানে বড় সাইজের একটা টমেটো বেটে রেখেছি, দিয়ে দেবো। হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা। সিম আছে, মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হতে হতে ডিমটা সাইজ করে কেটে নেব বন্ধুরা। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। ভাজা ডিমগুলো দিয়ে দেবো। পিস পিস করে কেটে নিয়েছিলাম বন্ধুরা। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
চামচ মতো তেঁতুলের সস দিয়ে দেবো, পাকা তেঁতুলের সস। সিম আছে 4-5 মিনিট ঢেকে রেখে দেবো। 4-5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার দেখি। পুরোপুরি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। দারুণ গন্ধ হচ্ছে বন্ধুরা। এবার নামিয়ে নেব। মাছের ডিমের কষা রেডি বন্ধুরা। এইভাবে বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে অপূর্ব স্বাদ লাগে।